কত বছর নির্বাচনে তুমি অংশগ্রহণ করছিলা? আচ্ছা আচ্ছা, তো এইবার ফাঁস করছেন? ফাঁস করছেন। কটা সেন্টার আপনারা? কটা সেন্টার? দুটা রেজাল্ট আসছে নি? আচ্ছা আচ্ছা, যাই হোক আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি, তবে এই সেন্টারে তারা বিজয় লাভ করেছেন। তবে তাদের আরেকটা সেন্টার রয়েছে, সেখানে এগিয়ে আছেন। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের সিলেটের নির্বাচনী আমেজ 4 নং ওয়ার্ডের যিনি বিজয় লাভ করেছেন, যিনি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, ওনার বিজয় নিশ্চিত হয়েছে। সুবাইল আহমদ শাহুল তিনি সিভিল ক্যারিয়ার নিয়ে কিন্তু বিজয় লাভ করেছেন। এর আগে তিনি 4বার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, পঞ্চমবারের মতো তিনি আজকে বিজয় লাভ করেছেন। মোহাম্মদ তারা আনন্দ হবে সেটি আপনাদের কাছে আমরা এখন আমপরখানা সরকারি কলোনি স্কুলের পাশেই কিন্তু আমরা আছি। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। বিজয়ের মিছিল চলছে। আমরা যিনি কাউন্সিলর প্রার্থী যাকে নিয়ে এই আনন্দ মিছিল হচ্ছে, আমরা সেই কাউন্সিলর শেখ তুফাইল আহমদ শেপুল, যিনি টিফিন নিয়ে দীর্ঘ 4বার আরো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এবারে নির্বাচনে অংশগ্রহণ পঞ্চমবারের মতো ছিল। সেই শেখ তুফাইল আহমদ শেপুল নির্বাচিত হয়েছেন। আমরা ওনার অনুভূতিটা জানার চেষ্টা করছি। তবে এখনও আম্বরকাটা কলোনি সেন্টারে তিনি বিজয় লাভ করেছেন। আরেকটি সেন্টার রয়েছে, সেটার আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। তারপরেও যারা শেখ তুফাইল আহমদ শেপুলের শুভাকাঙ্ক্ষী আছেন তারা বলছেন সেখানেও তিনি এগিয়ে আছেন। أشهد أن لا إله إلا আমরা যতটুকু জানলাম যে এখানে 500 ফুট আমরা জানলাম। টিফিনকে নিয়ে যুব সমাজের যে আনন্দ উল্লাস আমরা আমরা আজানটা শেষে আজান শেষ হওয়ার পরেই রেজাল্টটা আমরা জানবো। আশা অবশ্যই আপনার খেয়াল রাখবেন। পবিত্র আসরে আজান পরেই কিন্তু রেজাল্ট আমরা ঘোষণা করবেন তার আনুষ্ঠানিকভাবে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। পবিত্র আসরের আজান শেষ হয়েছে। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আজকে আম্বরখানা কলোনি স্কুল থেকে
যে আনন্দ মিছিল বের হয়েছে সেটার সাথে কিন্তু আমরা যুক্ত আছি। দেশ এবং বিদেশ থেকে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন সেটা আমরা আশা করছি। প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা সিলেটের বিভিন্ন ওয়ার্ডের অবস্থান জানার জন্য এবং আপনাদের পছন্দের প্রার্থীর বিষয়গুলো জানার জন্য আপনারা অধীর আগ্রহী ছিলেন। আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত থেকে আজকের নির্বাচনী আনন্দ বা নির্বাচনী আমেজ, বিজয়ের উল্লাস সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ এই মুহূর্তে টিফিন ক্যারিয়ার নিয়ে শেখ তুফাইল আহমদ শেপুল নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা বড় করেন, আপনারা বড় করেন, জায়গা বড় করেন, জায়গা বড় করেন। এখানে খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের পরে আমরা গনিয়া সব কিছু আনছি। আমরা জানাই ফাইনাল আমি জানাই নৌকা প্রতীকে পাইছে পুরুষ সেন্টারে 528, মহিলা সেন্টারে 439, মোট 967 ভোট। নৌকা টাঙ্গল পুরুষ সেন্টারে 262, মহিলা সেন্টারে 162, মোট 424, 967 নৌকা, 424 লাঙ্গল। এখানে নৌকা প্রায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আমি কাউন্সিলরদের রেজাল্ট কিছুটা নিয়ে আসছি, বিশেষ করে যারা কম্পিটিশন ছিল। এখানে আমি সংক্ষেপে বলে দিই রেজাল্টটা। টিফিন মার্কা 832 ভোট পাইছে, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল 453 ভোট। আচ্ছা, টিফিন মার্কা 832 ফুট পাইয়া এই সেন্টারে নেতৃত্ব দিচ্ছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কাউন্সিলরের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে আলম খান মুক্তি 400 কতটা পাইছেন? 453। শেপুল 832। আপনার নামটা একটু বলেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে এই যে আম্বরখানা কলোনি স্কুলের রেজাল্টটা আমরা জানলাম এবং নৌকা বিপুল গ্রুপে নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দর এবং সুষ্ঠু হয়েছে আমরা মনে করি। সবাই সহযোগিতা ছিল। এখন আমার আহ্বায়কে কিছু কথা বলবেন। আরে ভাই, আপনারা একটু আমাদেরকে দেন, আমাদেরকে একটু বুঝতে দেন। এখানে আছে ভাই, এখানে একটা সুন্দর একটা জায়গা হবে, বুঝছেন? পিছনে আচ্ছা, আপনি খুব এই সেন্টারে নির্বাচন হয়েছে। আমাদের নির্বাচিত হয়েছেন এই সেন্টারে। আমরা খুশি, আমরা জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সমস্ত ওয়ার্ডের জনগণকে, এই সেন্টারের ধন্যবাদ। আপনারা দেখেছেন আম্বরখানা কলোনি স্কুল, এখানে যে রেজাল্ট আসছে এবং নৌকার অনেক বুট পেয়ে নৌকা বিজয়ী এবং এখানে টিফিন ক্যারিয়ার নিয়ে তিনি বিজয় লাভ করেছেন এই সেন্টারে। আমরা অবশ্য সেই সেন্টারের খবরও জানার চেষ্টা করছি। তবে এখানে যুব সমাজ সহ সর্বস্তরের মানুষ ইতিমধ্যে আনন্দের সময় পার করছেন। অনেকেই তাদের পছন্দের প্রার্থীর বিজয় দেখে আনন্দ উল্লাস করছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে আজকে নির্বাচন চলছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে 4 নং ওয়ার্ডের অবস্থান জানানোর চেষ্টা করছি। 4 নং ওয়ার্ডে আমরা আছি। 4 নং ওয়ার্ডের অবস্থান আপনি কি এখানের ভোটার? পুরা সুস্থ হয়েছে, সুস্থ ভোট হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে, কোনো গ্যাঞ্জাম হয় নাই, আলহামদুলিল্লাহ। এভিএমের ভোট কেমন লাগলো? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? একটু দেরি হইলেও হয়, কিন্তু কোনো ধরনের ভোট দিতে পারে না এরকম কোনো অভিযোগ? না, কেউ এরকম বলে নাই? কেউ বলে না, একটু লেট হয়েছে। লেট হয়েছে।
দর্শক, যাকে নিয়ে আজকে এত আয়োজন এই ওয়ার্ডে, কমপক্ষে 4 নং ওয়ার্ডে আপনারা জানেন যে 4 বারের নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস ছিলেন, কিন্তু এবারের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। দলীয়ভাবে তিনি দলীয় নির্দেশে তিনি সেটা থেকে দূরে চলে গেছেন। এরপরে নতুন প্রার্থী যারা আছেন, এখানে প্রায় 800 ভোট বলন পেয়েছেন শেখ তুফাইল আহমদ শেখ, 400 ভোট বলন পেয়েছেন, সর্বমোট 800-800-র উপরে ভোট পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমকার মুক্তি 400-র উপরে ভোট পেয়েছেন। তো সেক্ষেত্রে এখানে অন্তত পক্ষে 4 নং ওয়ার্ডে শেখ তুফাইল আহমদ শেপুল কিন্তু নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে আমরা এই ঘোষণাটি জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে বিশেষ করে এই সেন্টারের নৌকা আর প্রার্থী যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি অনেকটা এগিয়ে আছেন। আমরা সরাসরি আম্বরখানা কলোনি স্কুলের রেজাল্টটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। শেখ শেফুল নিয়ে পাইছেন 832 আর মুক্তি ভাই পাইছেন 424, অর্ধেক শেপুল ভাই আমাদের একটু দেন। শেপুল ভাই টিকেট না আসেন, শেপুল ভাই না এখান থেকে টাইম যাই হোক, আমরা প্রার্থীকে একটু খুঁজছিলাম দেখি পাওয়া যায় কিনা। তবে নৌকার হ্যাঁ, আমরা নৌকায় অনেকটা এগিয়ে আছে। নৌকার বুট প্রায় 800-র উপরে এখানে। আর নৌকা পাস করেছে কলোনি স্কুলে, আম্বরখানা কলোনি সরকারি স্কুলে নৌকার বিজয় হয়েছে। আর টিফিন কেয়ারে কাউন্সিলর এই সেন্টারে পাস করেছে, তবে আনুষ্ঠানিক কোনো রেজাল্ট আসে নাই। ইতিমধ্যে এই সেন্টার থেকে যতটুকু আমরা জানলাম এবং একজন ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক, সাথে থাকুন, আমরা সামনে আরও সেন্টার আছে, আমরা সেদিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আজকের সিলেটের নির্বাচনী বিজয় উল্লাস, বিজয়ের আমেজ, সেটা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করছি। সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন এবং সরাসরি আমরা নির্বাচনী এখন যেহেতু ভোট গ্রহণ শেষ, শুধু রেজাল্টের অপেক্ষায়। সেই রেজাল্ট জানার জন্য কিন্তু অধীর আগ্রহে আছেন অনেক ভোটাররা। তারা তাদের পছন্দের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এখানে অপেক্ষায় আছেন এবং বিজয়ের উল্লাসে আমরা আপনাদের সাথে আছি। বিজয়ের উল্লাসে আপনাদেরকে আমাদের সাথে লাইভে নিয়ে আসছি। সাবেক সেক্টরে যাচ্ছি। আজকের সিলেটের নির্বাচনী আমেজ, সেই আমেজের অবস্থানটুকু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি এবং প্রবাস থেকে দেশ থেকে যেহেতু এখানে আমরা রেজাল্ট পেলাম যে নৌকা এখানে অনেক বেশি ভোট পেয়েছে এবং লাঙ্গল প্রায় 300-350-এর মতো ভোট পেয়েছে। আর সেদিক থেকে ভোট পেয়েছে নৌকা, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। 900-900 মতো ভোট পেয়েছে নৌকা এবং দুটি সেন্টার থেকে মহিলা এবং পুরুষের আলাদা আলাদা সেন্টার ছিল, সেখানে 900 ভোট পেয়েছে এবং সেখান থেকে আপনারা হয়তো জেনেছেন যে 160 এবং 200-র মতো ভোট পেয়েছেন সেন্টারে, যেখানে ভোট পেয়েছে মহিলা এবং পুরুষের আলাদা আলাদা প্রায় 300-350-এর মতো ভোট পেয়েছেন লাঙ্গল। এবং এখানে টিফিন কেরিয়ার 4 নং ওয়ার্ডে বারবার নির্বাচিত রেজাউল হাসান কয়েস, তিনি এবারে নির্বাচনে নেই, দলীয় নির্দেশে তিনি নির্বাচন থেকে সরিয়ে গেছেন। কিন্তু অনেক প্রার্থীরা ছিলেন, আওয়ামী লীগ যুবলীগের প্রার্থী ছিলেন আলমকার মুক্তি এবং এখানে টিফিন কেরিয়ার সহ আরও প্রার্থীরা ছিলেন। তবে কলোনি সেন্টারের যে জানা গেল যে অনেক ভোট ফলন পেয়েছেন, প্রায় 400 ভোটের ভোট ফলন পেয়েছেন। আর শেপুল ভোটের ভোট ফলন পেয়ে তিনি এই সেন্টারে বিজয় নিয়ে আসছেন। আমরা সামনে যাচ্ছি নির্বাচনী আমেজে, আপনারা দেখেন পুরো সিলেট জুড়েই কিন্তু আনন্দ উল্লাস। সামনে আরেকটি সেন্টার রয়েছে আমরা মধ্যে, সেখানেও আমরা দেখানোর চেষ্টা করছি। সেটি আরেকটি ওয়ার্ডে আমরা চলে আসছি, সেই ওয়ার্ডের অবস্থা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এতক্ষণ 4 নম্বর ওয়ার্ডে ছিলাম।
এখানে আমরা আনোয়ারা মসজিদের সামনে এখানে আরেকটি সেন্টার রয়েছে, সেখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে আমরা জানাবো যে আজকে দিনের অবস্থা এবং নির্বাচনী অবস্থা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি 6 নম্বর ওয়ার্ডে, যিনি বারবার নির্বাচিত ছিলেন ফরাজ চৌধুরী শামীম। সেই শামীমের মিছিল আমরা দেখছি, লাঠিমের মিছিল এখানে আসছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আনুষ্ঠানিক রেজাল্ট জানার বা জানানোর চেষ্টা করব আমরা। আপনারা একটু শেয়ার করতে হবে আমাদের সাথে যুক্ত থেকে, আপনারা একটু শেয়ার করবেন। আজকের এই নির্বাচনী আমেজের যে অবস্থা আছে সেটা সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। লাঠিম নেই সব দেখছি। যাই হোক, এখানে লাঠিমের একটা মিছিল আসতেছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাঠিমের মিছিল, তিনি বারবার নির্বাচিত, 4 বার নির্বাচিত ফরাজ চৌধুরী শামীম ছিলেন। সেই শামীমের ইতিমধ্যে মিছিল আসছে। আসলে আনুষ্ঠানিক রেজাল্ট আমরা এখানে পাইনি, তবে চেষ্টা করবো আমরা চেষ্টা করছি ফরাজ চৌধুরীর শামীমের যে রেজাল্টটা আপনাদের দেখানোর জন্য। আসলে এই মুহূর্তে অবস্থাটা বলেন একটু। শামীম ভাইয়ের এই মার্কাটা কি এই দেখে আদরে বাপের বেটা চোখ নাটা চোরে চোরে এই ভাইয়ে ভাবি সবাই বলে চলছে বলো ইয়ার চোরে শামীম ভাই এগিয়ে চলো আমরা আছি আপনাদের সাথে চোরে চোরে ওই চোখি
নেতা ওই শামীম ভাই ওই চলছে বলে ওই ভাইও ভাবি ওই দাদাও দাদি ওই বাস করেছে ওই মার্কাটটা কি ওই দেখিয়া যার ওই বাপের বেটা ওই দক্ষ নেতা ওই নাচন হবে ওই হাতের তালি ওই বুকের কথা ওই হাতের তালি ওই বুকের কথা ওই কুন্দি করলি দেখছেন যে হাজার হাজার ভোটারদের মিছিল বিজয় উল্লাস চলতেছে। এখানে আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। সরাসরি লাঠিমের বিজয় নিশ্চিত করেই কিন্তু তারা এই মিছিলটি করছেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের এই সরাসরি লাইভটি। আপনারা দেখেন সিলেটে নির্বাচনী আমেজ এবং বিজয়ের উল্লাস চলছে। এবারে নির্বাচিত হয়ে পাঁচবারের মতো ফরহাদ চৌধুরী শামীম লাঠি প্রতীক দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এটা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি অনেক বড় মিছিল হচ্ছে। পুরো এলাকা জুড়ে কিন্তু হাজার হাজার মানুষের মিছিল এবং স্লোগান। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন এবং সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সিলেটের বিজয়ের এই আমেজে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন তথ্য। সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই নির্বাচনী বিজয় উল্লাসে। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই বিশাল উল্লাস। যিনি একে একে পঞ্চমবারের মতো নির্বাচনে বিজয় লাভ করলেন, সেই ফরহাদ চৌধুরী শামীমকে নিয়ে অনেকের আনন্দ উল্লাস রয়েছে। আপনারা দেখেন এখানে, হ্যাঁ লাটুম, এখানে আপনারা দেখেন হাজার হাজার মানুষের উপস্থিতি। ফরহাদ চৌধুরী শামীমের নির্বাচনী কার্যালয়ে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি। ওকা কতটুকু আনন্দিত হয়েছে? কোনো সময় ভাই কন্টেস্ট করার মতো কেউ পাওয়ার নাই। শামীম ভাই কন্টেস্ট করতে ধন্যবাদ। হ্যাঁ, ওকা ওকা অনুভূতি কোকা অধিকার ওকা। খুব সুন্দর নির্বাচন হয়েছে। 6 নম্বর ওয়ার্ডও সুন্দর হয়েছে না, সুন্দরভাবে উপকৃত করছে মানছে এবং শামীম ভাই এগিয়ে আসুন, শামীম ভাই ভাগ করছেন। আমরা এতে অন্তঃস্থল এলাকাবাসীও ধন্যবাদ জানাই শামীম ভাইকে ভাগ করা। অনুভূতির কমতি নেই। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো এই এলাকার কৃতি সন্ধান ফরহাদ চৌধুরী শামীমকে 6 নং ওয়ার্ডে নির্বাচিত করেছেন এই এলাকার মানুষ। এখানে শুধু শামীমের সাথে শুধু পুরুষেরা, অনেক মহিলারাও কিন্তু এখানে নির্বাচনে এসেছেন, এই মিছিলে অংশগ্রহণ করছেন আনন্দের সাথে। কতটুকু মানুষ তাদেরকে ভালোবাসেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কতটুকু আনন্দ খুশি হয়েছেন? কত? হ্যাঁ, আসেনি
আরো দিবানি আরো দিবানি। আপনারা দেখেন মহিলারা কিভাবে তার শামীম ভাইকে বিজয় লাভ করে কতটুকু আনন্দিত করা হয়েছে। এখানে দেখেন নারী পুরুষ সহ সবাই কিন্তু আনন্দিত, সবার মনে কিন্তু একটা উল্লাস রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমার কতটুকু খুশি হয়েছে শামীম ভাই বাসরায়? খুশি হয়েছে নি? ভোট দিছ নি? ভোট দিছ? খুশি? হ্যাঁ কৌকা জনতার কাউন্সিলর বলছেন সবাই শামীম ভাইয়ের এই পঞ্চমবারের মতো যিনি বিজয় অর্জন করেছেন তা প্রমাণ করে শামীম ভাই কি ধরনের মানুষের আস্থা অর্জন করেছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন, সেটা নিঃসন্দেহে আজকের এই হাজার জনতা প্রমাণ। শামীম ভাই পঞ্চমবারের মতো নির্বাচনে বিজয় লাভ করে এটা প্রমাণ করেছেন মানুষের কি পরিমাণ ভালোবাসা অর্জন করেছেন তিনি। আজকে দেখেন এখানে নৌকার বিজয় হচ্ছে বিভিন্ন সেন্টারে ইতিমধ্যে আমরা যতটুকু জানছি, এবং চৌধুরী শামীম ভাইয়ের বিজয় নিশ্চিত হওয়ার লক্ষ্যে এখানে হাজার হাজার মানুষের মিছিল। এখানে নারী পুরুষ সহ সবাই শামীম ভাইয়ের বিজয়কে আনন্দ করছেন, উল্লাস করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখছি। শুধু শামীম ভাইয়ের জন্য সবার উল্লাস চলতেছে, আমরা সেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এখানে দেখেন সর্বস্তরের মানুষ কিন্তু শামীম ভাইকে পঞ্চমবারের মতো নির্বাচিত করেছেন। চৌধুরী শামীম তিনি নৌকাবাসী, এখানে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে। আপনারা দেখেন নৌকার জন্য মিছিল করছেন এবং শামীম নৌকা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে 6 নম্বর ওয়ার্ডে নৌকার বিজয় হয়েছে, 4 নম্বর ওয়ার্ডেও নৌকার বিজয় হয়েছে, নৌকার মিছিল চলতেছে। এখানে সমস্ত মানুষ কিন্তু আনন্দের সাথে সেই মিছিল করছেন। টান সরাসরি আপনারা দেখেন, করে আসো সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক নারী পুরুষ চতুর্দিক থেকে অপেক্ষা করছেন। নৌকা
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে নৌকার মিছিলও চলতেছে এবং একদিকে ফরহাদ চৌধুরী শামীমের মিছিল, সব মিলিয়ে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই যে ভাই নৌকা ছাত্রলীগের জনগণের যুবলীগের নৌকা নৌকা রাজখাদের নৌকা জনগণের দেখা দিল নৌকা আমার ভাইয়ের নৌকা জয় বাংলা। ফরহাদ চৌধুরী শামীমের বিশাল এই মিছিল, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। লাগান বিজয় মিছিল, সেটা আপনাদের কাছে সরাসরি আমাদের লাইভে আপনারা আজকে দেখেন। অনেকের সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে নৌকা বিজয় বিভিন্ন সেন্টারে। অনেক নারী পুরুষও কিন্তু এখানে উল্লাস দিচ্ছে, আপনারা দেখেন প্রচুর মানুষের আগমন। 6 নং ওয়ার্ডে লাঠি বের করে হয়েছে, অনেক নারী পুরুষ সেখানে আয়োজিত হয়েছেন, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা বক্তব্য দোকা বক্তব্য আমরা আসলে আপনাদের সেন্টারে মানে আপনাদের প্রত্যেকটি সেন্টার থেকে রেজাল্ট এসে গেছে আপনাদের ওয়ার্ডের, মানে নৌকা কতটা উৎফলন পেয়েছে। আমরা একটু দর্শকদের জন্য, আমাদের এখানে প্রায় 6000 দর্শক আছেন আমাদের লাইভে। নৌকা 600 কতটা পাইছে? নৌকা 744 744 288
আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমরা নিয়ে হাতে কাগজ পাওয়ার পরে আমরা এই আওয়ামী লীগে ভোট দিয়েছি। থ্যাংক ইউ। তাহলে পার্শ্ববর্তী 4 নং ওয়ার্ডে পেয়েছে নৌকা 900 বুথ এবং লাঙ্গল পেয়েছে 350 বুথ, তাহলে এখানেও ডাবল, সেখানেও ডাবল। যাই হোক দর্শক, আমরা নৌকার যে বিজয়, আমরা পার্শ্ববর্তী 4 নং ওয়ার্ডে আমরা শুনেছি নৌকা প্রায় 900-র মতো ভোট পেয়েছে এবং যেখানে লাঙ্গল পেয়েছে 350টি, এখানে নৌকা পেয়েছে প্রায় 800-র উপরে বুট এবং নৌকা লাঙ্গল পেয়েছে প্রায় 200-র মতো বুট। তো আমরা সেগুলো আপনাদেরকে আংশিকভাবে জানিয়ে দিলাম, তবে নৌকার বিজয় নিশ্চিত। আমরা চেষ্টা করতেছি, এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে নৌকার কীভাবে জয়গান হচ্ছে এবং নৌকা এবার মেয়র প্রার্থী হিসেবে হয়তো দায়িত্ব পেতে পারেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন। এখানে লাঠিম প্রতীক 6 নং ওয়ার্ডে পঞ্চমবারের মতো নির্বাচনে বিজয় লাভ করেছেন ফরহাদ চৌধুরী স্বামী। হাজার হাজার নারী পুরুষের উল্লাস চলতেছে এখানে। পঞ্চমবারের মতো বিজয় লাভ করলেন ফরহাদ চৌধুরী স্বামী। তার বাস্তব প্রমাণ আজকে মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করেছেন। এখানে নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ আজকের এই বিজয় উল্লাসে অংশগ্রহণ করেছে। আমরা 6 নং ওয়ার্ডের কথা বলছিলাম, যিনি ফরহাদ চৌধুরী শামীম, তিনি পঞ্চমবারের মতো এবারে নির্বাচনে বিজয় লাভ করেছেন। সিলেট শহরের সিটি কর্পোরেশনের নির্বাচন চলছে। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে নির্বাচনের আমেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিজয়ের উল্লাস আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। লাঠিম প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করেছিলেন ফরহাদ চৌধুরী শামীমের নির্বাচন হাজার হাজার মানুষের উল্লাস। শামীম ভাই কয়বার গেল? শামীম ভাই চোখি দিকি কয়বার? হই হই রই রই, হই হই রই রই, কাউয়া গেল ডালে, কাউয়া গেল ডালে, ডাল ভাগিয়া পড়ে, হই হই রই রই, কাউয়া গেল ডালে, কাউয়া গেল ডালে, ওই কাউয়া গেল কই? কাউয়া যাইয়া পড়লো ডালে, ডাল ভাগিয়া পড়লে মরে। ওই তো নিয়ে, ওই তো নিয়ে, তাই তো হইল না, হইল না, ওই তো নিয়ে, ওই তো নিয়ে, না না হইছে না, ওই তো নিয়ে, ওই তো নিয়ে, দূর হয়ে গেল। ওই তো নিয়ে, ওই তো নিয়ে, আরে ভাই কোনো পাতি কাটছে যাচ্ছে, ওই কাটছে না, কাটছে পাতি, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কানে, আমি, সামনে, কোন সে নেতা? শামীম ভাই, অন্তরে, অন্তরে, রক্তে, কোন সে নেতা? শামীম ভাই, চাটিয়ে দাও, শুনিয়ে দাও, আমরা কারা, ওইছে কারা, হাট্টি মাটিম, হাট্টি মাটিম, হাট্টি মাটিম, হাট্টি মাটিম, হচ্ছে না, হচ্ছে না,
মাটিম জানিয়ে দাও তরুণেরা পিছনে হচ্ছে না খাইছো না হচ্ছে না জানিয়ে দাও কাঁপিয়ে দাও উত্তরে ওই দক্ষিণে ওই পশ্চিমে ও জানিয়ে দাও আমরা কারা ওই যে কারা খেলা হবে হয়েছে ফাইনাল জামানত জিরো জামানত তিন ভাইয়ের কল্লা কাঠ জানিয়ে দাও হচ্ছে না কর্মীরা সব জানিয়ে দাও শামীম ভাইয়ের কলসি মার্কা উন্নয়নের মসজিদে মন্দিরে শপথের সপ্তাহ সম্মানের শিক্ষিতের দিন মজুরের জানিয়ে দাও হচ্ছে না হাট্টি মাটিম জানিয়ে দাও হচ্ছে না পিছনে খাওয়া নো বাই বন্ধুত্ব জানিয়ে দাও কোন নেতা শামীম ভাই রক্তে দুবন্তরা করছে না শামীম ভাই অন্তরে রাখা ভাই করছে নেতা শামীম ভাই খেলা হবে হয়েছে খেলা হবে আরো খেলা বাকি রয়েছে বাকি আছে খেলা হবে জানিয়ে দাও জামানত কেটে মারিয়ে ফেলা লাঠের গলছে বন্ধন লাঠের গলছে বন্ধন না গাইয়া নিজের গাইয়া প্যান্ডেল সারা মশা সারা প্যান্ডেল সারা নেচে গায়ে বন্ধু চাচু আপনাদের প্রিয় কাউন্সিলর আসছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এই ঐতিহ্যবাহী ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ,
আমি আপনাদের স্বামী, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। আমি আমার বক্তব্য যারা শুনছেন, আজকে বিজয়, যে বিজয় আমরা অর্জন করেছি, সেই বিজয় আমার নয়, সেই বিজয় আমার মা বোন থেকে শুরু করে আমার এই এলাকার আপামর জনগণ, এই এলাকার যুব সম্প্রদায়ের বিজয়, এই এলাকার আমাদের সামাজিক সংস্থা যারা করেছেন দীর্ঘদিন, তারা আমার পক্ষে এসে গালি খেয়েছেন। বিদায় এই বিজয়কে উৎসর্গ করলাম আজকে ওয়ার্ডবাসীর প্রতি। আজকে আমার শরীর ভালো না। আমি গতকালকে 3টার সময় বাসার থেকে বেরিয়েছিলাম, আজ অবধি আমি কোনো ভাতও খাই নাই। আমি সকালে এই আপনাদের এই বারিন্দায় বসে একটু রুটির একটি অংশ খেয়েছিলাম। সমস্তটা দিন আমি আমার সহযোদ্ধাদের কালকে রাত্রে আমরা শপথ করেছিলাম, আমরা বিজয় না নিয়ে করে ফিরে যাব না। যত বড় সন্ত্রাসী হোক তাদের দাঁত ভাঙার জবাব দেব বলেছিলাম। এই ওয়ার্ডে সন্ত্রাসীদের স্থান নেই, আবার প্রমাণ হয়েছে। ওরা ভেবেছিল বন্দুকের নল দিয়ে জনগণের রায় ছিনিয়ে নেবে, কিন্তু এটি সম্ভব নয়। এটি 6 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের মানুষ আমরা জানি বিবেককে কাজে লাগায়। এই ওয়ার্ডের মানুষ হঠাৎ করে কাউকে নেতা বানায় না। আমি আপনাদের খাদিম, আপনাদের ভাই, আমার ছোট্ট ভাইয়েরা যারা এখানে আছেন, আমার সহযোদ্ধারা, তাদের আত্মার আত্মীয় বিদায়। এই ওয়ার্ডে আজকে যে রেকর্ড করে গেলাম, 5 বার নির্বাচিত হয়েছি, আর সেই নির্বাচনের পিছনে আমার মা বোন থেকে শুরু করে এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য উৎসর্গ করে গেলাম। জানি না কতদিন বেশি বাঁচব, জানি না কতদিন বেঁচে থাকবো। যতদিন বেঁচে থাকি আমার 30 বছরের রাজনীতি শুধু এই এলাকার আমার জনগণের চাহিদা মেটানোর জন্য, ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য আমি নির্বাচনে এসেছিলাম। আজ থেকে যান, আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা রাজনীতি করি এই মানুষের জন্য। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়, আর এই দেশের মালিক হচ্ছে জনগণ, আর এই জনগণের একটি অংশ হচ্ছে আমার ওয়ার্ডের আমার জনগণ। সবাইকে আমরা আজকে কথা দিচ্ছি, আমরা বিজয় মিছিল করব না। বিজয় মিছিল করার কোনো প্রশ্ন উঠে না। আমরা কাদের সাথে জিতেছি? আমরা কাদের সাথে জিতেছি? সন্ত্রাসীদের সাথে জিতেছি। এখানে বিজয় উৎসব কোনো কিছু নেই, কারণ মানুষ, এই ওয়ার্ডের মানুষ শান্তিপ্রিয়, এই ওয়ার্ডের মানুষ সন্ত্রাসীদেরকে বিতাড়িত করার লক্ষ্যে আবার আমাকে রায় দিয়েছে। আমরা সেই জন্য এই ফসাফসি খেলার জন্য আমরা বিজয় উল্লাস করব না, ঠিক আছে? ওরা কাদের সাথে আমরা জিতেছি?
সন্ত্রাসী। আমরা এই ওয়ার্ডের গরিব দুঃখী মেহনতি মানুষ, বিত্তশালী মধ্যবিত্ত থেকে শুরু করে আমরা সবার আত্মার আত্মীয় হিসাবে বসবাস করি। বিদায় আমাদের বিজয়ের কোনো কিছু নেই। এটি বিজয় হবে যে আমার যুব সমাজ আগেই ভেবেছিল। এটি বিজয় হবে যে আমার মুরব্বিয়ানরা আগেই বলে দিয়েছে। এটি বিজয় হবে বলে আমার মা বোন তাদের সমস্তটা দিন আমার তলে ভেয়ে করেছে। বিজয়, এই বিজয় কার বিজয়? এই বিজয় জনগণের বিজয়। আমরা বিজয় র্যালি করার কোনো ইচ্ছা নেই। যদি হ্যাপি ওয়েট প্রার্থী থাকতো তাহলে হয়তো বিজয় র্যালি করতাম, তাই না? এই ওয়ার্ডের সন্ত্রাসীদের সাথে আমরা আমাদের শান্তির পতাকা লাঠিম নিয়ে এসেছিলাম, আর সেই লাঠিম প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম। আর জনগণ মাটিতে লাঠিম ছেড়েছিল, আর সন্ত্রাসীদের হৃৎপিণ্ড কেঁপে গিয়েছিল। বিদায়, আমার মনে হয় সম্মানিত এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার মনে হয় ওরা ভেবেছিল শামীম বাস গাড়ি নিয়ে লাঠিম 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 শামীম সন্ত্রাসীরা ভেবেছিল, আপনারা নিশ্চয় জানেন, সন্ত্রাসীরা ভেবেছিল এই ওয়ার্ডে তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে। পাশের ওয়ার্ডে যেরকম সন্ত্রাসীরা নির্বেশ হয়ে গেছে, এই ওয়ার্ড থেকেও শান্তির বার্তা পৌঁছে দিয়েছি আমাদের পাশের ওয়ার্ডে। বিধায় এখানে শুনেছি সাইদ আব্দুল্লাহ নাকি জিতেছে। সেই সাইদ আব্দুল্লাহর মার্কা ছিল লাঠিম লাঠিম। বিধায় আমরা রাজনীতি করতে এখানে আসি নাই, আমরা এসেছি আমাদের বিবেককে যখন পছন্দ রে তখন একজন কাউন্সিলরের এলাকায় গিয়ে আরেকজন কাউন্সিলর প্রকৃত জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর হলে সে আর অন্য কাউন্সিলরের এলাকায় যাওয়ার কোন কথা ছিল না। জনগণ এমন লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বিদায় আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার ভাইরা, আমরা 4 বার বাস গাড়ি নিয়ে খেলেছি। আমি ড্রাইভার ছিলাম, আপনারা প্যাসেঞ্জার ছিলেন। কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়নি। আরেকবার গুড়ি নিয়ে খেলেছি, লাঠুম আপনাদের কাছে ছিল, আর আপনাদের প্রয়োজনে আমাকে লাঠুম ধরে টান দিয়েছেন, আর আমি আপনাদের সম্মুখে চলে এসেছি। আর এইবার ওরা মনে করেছিল আমার গুড়ি 3 জন, আমার গুড়ি আমি নিয়ে 4 জন দাবিদার ছিলাম। ওরা মনে করেছে মার্কা হচ্ছে সবকিছু, আসলে বুকার দল, মার্কা কোনো কিছু নেই। এই আবহাওয়ায় গুড়ি উড়ে না, সে কি গুড়ি নাই, কারণ ওরা বুকার দল ছিল। এই জনপ্রতিনিধি হচ্ছে ওয়ার্ড পর্যায়ে, জনপ্রতিনিধি হচ্ছে পরিবার, সামাজিকতা, ব্যক্তি বিশেষের বিবেচনায় আসে, তাই না? আমি আশা করব আপনাদের প্রতি, আমার যুব সমাজের প্রতি, আপনারা আমাকে যেরকম নেতা বানিয়েছেন, এখন থেকে
আপনারা প্রস্তুতি নেন আগামী দিন আপনারা নেতা হওয়ার জন্য এবং এই ওয়ার্ডে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য। আপনাদের মধ্য থেকে ইনশাল্লাহ আমরাই বেছে নেব। আপনারা ভালো কাজ করেন, ইনশাল্লাহ আমরাই বেছে নেব। আর কয়েকটি বক্তব্য শুনেছেন, বাপে না কুতে সুঙ্গাবড়ি মুতে, ঠিক না? বাপ দাদার কোনকে পলিটিক্স করছে না, খালি সোলার বালু তুলছে, তুলছে না? কমন নাই, কিচ্ছু নাই, খালি বালু আর বালু ছাগল দিয়ে মারছে এবার। আর এও বাক্কা বক্তৃতা দেওয়াই কিলিছে, হ্যাঁ এ বক্তৃতা দেওয়াই কিলিছে। এই কতদিন আগে তোরা খাইছে গিয়ে জায়গা তোরা গিয়া একটাই পিঠা খাইছে। আর এইটার দাঁত না কেটে দেব ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ ওদের ডাক না আর থাকবে না এই এলাকায়। বিদায়। আমি আপনাদের ভাই, আমি আপনাদের খাদিম, আমি আপনাদের জনপ্রতিনিধি। আমি এই এলাকায় হামাগুড়ি দিয়ে বড় হয়েছি। আমি শামীম, আপনাদের শামীম হয়ে সারা জীবন বেঁচে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। আপনারা বিজয় উল্লাস না করে আমরা চলেন। এখন এখান থেকে শুধু আমরা এদিকে হেঁটে হেঁটে যাব, এই খাস্তবীর বীজ, পরবর্তীতে আমার বাসায় চলে আসবো। আর আমরা আমার মনে হয় এখন আপনাদের সম্মুখে দোয়া পরিচালনা করবেন আমার এই এলাকার বা ইমাম সাহেব নাই নিবা, হ্যাঁ? না না না, আসেন আসেন, আপনার ইমাম সাহেব আসছেন, আসছেন দেবা এই আপনার মানুষ দেবা বলেন। আরে আমরার মাঝে ইমাম আসুন, পীর আসুন, সব ইমাম আসুন লাগবে। এবং হাজার হাজার জনতা আজকে শামীমের বিজয় উল্লাসে অংশগ্রহণ করেছেন। আমরা অনেক মা বোনেরাও এখানে আছেন। এখন আপনাদের সম্মুখে আমাদের সুফিয়ান আহমেদ ইমাম আপনাদের উদ্দেশ্যে, ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে, আমাদের বিগত দিনে এই ওয়ার্ডে যারা ইন্তেকাল করেছেন, আমাদের মুরব্বিয়ান, আমাদের মাহবুব, তারাই এই ওয়ার্ডে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সন্ত্রাসীদের তাড়াতাড়ি বিতাড়িত করার লক্ষ্য নিয়ে এখন ইমাম সুফিয়ান আহমেদ বক্তব্য রাখবেন। তার পাশাপাশি আমার ভাই, আমার বড় ভাই, তিনি দুটি কথা বলবেন। তিনি দুটি কথা বলবেন। আপনাদের পরিচিত মুখ। আমার নির্বাচনে, বিগত কয়েকটি নির্বাচনে আপনারা দেখেছেন আমার আর এক বড় ভাই, আমাকে যিনি নেতা বানিয়েছেন, মরহুম সুরেশ চৌধুরী, আপনাদের একজন জনপ্রতিনিধি ছিলেন। সেই আলোকে আমি আপনাদের ভাই হিসাবে, আমার ভাই ফেরদৌস চৌধুরী ছিলেন, এখন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুফিয়ান আহমেদের কাছে তিনি শুকরানার দোয়ার আদায় লক্ষ্যে মোনাজাত করবেন। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ সেই মোনাজাতের পর আমরা একটু লাঠিমের গান আসেনি, দোয়া বাদে লাঠিমের গান। ওকে, সম্মানিত ৬ নম্বর ওয়ার্ডবাসী, আজকে এই বিজয়ক্ষণ আপনাদের শামীম, আমাদের পরিবারের শামীম নয়,
এই 6 নম্বর ওয়ার্ডের শামীম, 6 নম্বর ওয়ার্ডের জনগণের শামীম, আজ আবার আপনারা স্বীকৃতি দিলেন যে ভালো কাজ করেছিল, যার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে সাথে আমার বাবা মরহুম আলাউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান হিসেবে আপনাদের কাছে যে আস্থার প্রতিদান দিয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা বিশ্বাস করি আগামী দিনও শামীম আপনাদের শামীম, আমাদের না, পরিবারের না, আপনাদের জনগণের শামীম হিসাবে আপনারাই ডাকতেন। সকলকে ধন্যবাদ। সামাজিক এখন দোয়া পরিচালনা করবেন আমাদের মৌলানা সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই বিজয়কে কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আরহামার রাহিমিন আকরামাল আকরামিন মাওলা, আমাদের সকলের ত্যাগকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। এই এলাকার মধ্যে শান্তির পয়গাম আপনি জারি করিয়া দাও ইয়া আল্লাহ। এই এলাকার तमाम মুর্তিগানদেরকে আপনি maaf ফরমাও ইয়া আল্লাহ। আরহামার রাহিমিন আকরামাল আকরামিন মাওলা, রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমাদের সকলকে শান্তি, শৃঙ্খলা, মায়া, মোহাব্বত বজায় রেখে সামনের জিন্দগি পরিচালনা করার তৌফিক আপনি দান ফরমাও। আয় আল্লাহ, যারা হাত উঠাইছেন মোলা সকলের तमाम মুর্তিগানদেরকে আপনি maaf ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া। আরে আমাদের কোনো নেতা আছে নাকি?